আমি তোকে মারব, তবেই আমার শান্তি। রমেশ আর পিউর এই 5 দিন হলো বিয়ে হয়েছে। তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে। তারা একে অপরকে খুবই ভালোবাসে। একসাথে তারা ভালোই সংসার করছে। কি হলো? কি পড়ে গেল? ও কিছু নয়, দাঁড়াও আমি আসছি জানিয়ে। এই শোনো না, আজকে না আমার আসতে একটু দেরি হবে। তুমি দরজাটা আটকে শুয়ে পড়বে। আর শোনো, কিছু খেয়ে নেবে, আমি এসে ডাকবো। আসছি আমি, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তবে অন্য কিছু খেয়ে আসবে না জানো। তুমিও নিজের খেয়াল রেখো, সাবধানে কিন্তু যাবে। পিউ একা একা ড্রয়িং রুমে বসে আছে। ও এখন ইনস্টাগ্রামে রিলস দেখতে ব্যস্ত। সারাদিন বাড়িতে আজ সে একাই আছে। হঠাৎই তার কানে একটা আওয়াজ ভেসে এলো। এ কি? উপরের ঘর থেকে কার পায়ে নুপুরের শব্দ ভেসে আসছে? এই ঘরে তো আমি একাই আছি, তাহলে উপর থেকে কার পায়ের শব্দ ভেসে আসছে? আমায় বাঁচাও, কে আছো? আমায় বাঁচাও, রক্ষা করো আমায়। কি ব্যাপার? কে এইভাবে কাঁদছে? আওয়াজটা উপরের ঘর থেকেই তো আসছে বলে মনে হচ্ছে। কে আছো? বাঁচাও। না না, এটা মনের ভুল নয়। আমি বরঞ্চ একবার উপরে গিয়ে দেখি। আমি তো আগে কখনো উপরে উঠিনি। রমেশ আমায় উপরে উঠতে বারণ করেছিল, কিন্তু কেউ তো মনে হয় উপরে আছে। যাই, একবার গিয়ে দেখে আসি, যাওয়ার হবে। পিউ নিজেও জানে না সে কোন বিপদের মুখে পড়তে চলেছে। এর আগে সে দোতলা ঘরে ওঠেনি, ওঠার প্রয়োজনও পড়েনি। ঠিক তখনই কারেন্ট চলে গেল। উফ বাবা, এখনই কারেন্টটা যেতে হলো। ফ্ল্যাশ লাইটটা অন করি। আমি যাবই আজ। আমায় কেন উপরের ঘরে উঠতে দেয় না, আমি আজ দেখব। পিউ সিঁড়ি দিয়ে এক পা করে এগোতে থাকে। মনে হলো কেউ যেন তার পিছন দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। নুপুরের শব্দ তার আশেপাশে বাজতে থাকে। একটা রুম দেখতে পাওয়া যাচ্ছে। অল্প অল্প ফ্ল্যাশের আলোয় পিউ ঘরের দরজা খুলে দেয়।
কে কে তুমি তুমি এই ঘরে কোথা থেকে এলে? এই ঘরে তো আমি আর রমেশ ছাড়া আর কেউ থাকে না। তুমি ভুল জানো আমি 1 বছর ধরে এই বাড়িতে আছি। 1 বছর আগে রমেশের সাথে আমার বিয়ে হয়। আমি কালো বলে প্রথম রাতে রমেশ মেরে ফেলে। আমি নাকি স্টেটাসের সাথে যাই না। তুমি সুন্দরী, ওই জন্য তোমায় বিয়ে করেছে। তার মানে তুমি আমার সতী। রমেশের প্রথম আমি ওর আমায় যদি না পছন্দ হয় তাহলে আমায় বিয়ে করেছিল। একটা নতুন জীবন শুরু করার আগে ও সব শেষ করে দিল। কেন ও তোমায় প্রাণে হয়তো মেরে ফেলেছে, কিন্তু আমার ভালোবাসার সাথেও এতগুলো দিন খেলে এসেছে। আমি এইসব ব্যাপারে কিছুই জানি না। রমেশ আমায় ঠকিয়েছে। আমি এতদিন পর মুক্তি পেয়েছি। আমি ওকে বোঝাতে চাই যে মৃত্যু যন্ত্রণা কত বড় যন্ত্রণা। আমায় তুমি সাহায্য করো। এই কথা বলেই রমেশের আগের বউ পিউর শরীরের উপর ভর করে। পিউ, দরজা খোলো। এ কি, দরজাটা এমনি খুলে গেল? পিউ কি দরজাটা বন্ধ করতে ভুলে গেছে? পিউ, নিচের ঘরটা খোলা ছিল কেন? তুমি কি বন্ধ করতে ভুলে গিয়েছিলে? তুমি আসবে বলেই খুলে রেখেছিলাম। আজ আমি খুব ক্লান্ত পিউ, একটু জল দাও। জল দেব তোকে? তুই কোন মুখে আমার থেকে জল চাইছিস? কি হলো পিউ, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কেন আমায় চিনতে পারছিস না? এত তাড়াতাড়ি ভুলে গেলি নতুন বউ পেয়ে? কে তুমি পিউ? দেখবি কে আমি, দেখবি। করবে তোর প্রথম বউ, আর তোর বউয়ের সতীন। সেই ভূত রমেশের ওপর হামলা করে, আর সাথে সাথে ঘরের কারেন্ট চলে আসে, আর ঘরের মধ্যে পড়ে থাকে 2টি নিথর দেহ। কালো বলে কোনো মানুষকে কখনো অবহেলা করা উচিত নয়। গল্পটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা খুব তাড়াতাড়ি আনবো পরের গল্প। ততক্ষণ আমাদের পাশে থাকবেন, আর এই রকম আরও গল্প দেখার জন্য আমাদের এই বাংলা ভৌতিক অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।